এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এই এসআইআর এর শুনানি চলছে, আর তার মধ্যেই তৃণমূলের গুন্ডামি চলছে। তৃণমূলের গুন্ডামি যেরকম চলছে সেরকম বিরোধী পক্ষের তরফ থেকে প্রতিরোধও রয়েছে। সেই প্রতিরোধের ছবিটাও এবার দেখা গেল, যেখানে দেখা যাচ্ছে যে এখনো বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগেই ভাঙড়ে চড়ছে রাজনীতির পারদ। চালতাবেরিয়ায় তুমুল উত্তেজনা। 169 নম্বর বুথে আইএসএফ এর পতাকা খুলে দেওয়ার অভিযোগ। বুথে তৃণমূল নেতা বাহারুল ইসলামের সভা করেন, সেই সভাকে কেন্দ্র করে আইএসএফ এর পতাকা খোলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে উঠেছে অভিযোগ, ক্ষোভে ফেটে পড়েন আইএসএফ কর্মী সমর্থকরা। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উত্তর কাশীপুর থানার পুলিশ। বারুলদার নেতৃত্বে এখানে আসার পরে রাস্তা দিয়ে যত ঝান্ডা থাকে আমাদের বাচ্চাদের দিয়ে খোলায়, মানে বড়রা খুললে আইনে তো অপরাধ হবে বলে বাচ্চাদের দিয়ে ঝান্ডা খোলায়। আমাদের ছেলেরা থাকে, তাদের কাছে এভিডেন্স আছে যে শাসক দলের লিডাররা কি ভয় পাচ্ছে, আইএসএফের ঝান্ডা থেকে এদের কি ভয় লাগছে। টিএমসির গুন্ডা মোস্তানের কাছে প্রশাসন পেরে উঠছে না। এই বুথে আজকে টিএমসি একটা মিটিং ছিল, ওদের কিছু ছেলে আমাদের পতাকা ছিঁড়ে ফেলে দেয়। সেটা নিয়ে ওদের নেতৃত্বকে আমরা জানাই, ওদের নেতৃত্ব আমাদের কোনো সহযোগিতা করেনি, ওদের নেতৃত্ব এখানে আসেনি। তারপর ওরা পুলিশকে খবর দেয়, পুলিশ এখানে এসেছিল, পুলিশ দায়িত্ব নিয়েছে যে এর সমস্যার সমাধান ওরা করবে। ওদের পায়ের তলায় মাটি নেই, ভয় করছে, দেখছেন না কেমন করছে, পুলিশ ডাকতে হলো ভয়তে। ওরা যে ফ্ল্যাটটা নিয়ে করলো বা ঝামেলা করছে, অসংখ্য ছেলেপিলে চতুর্দিক থেকে জোগাড় করলো, কিন্তু আমাকে বারবার ফোন করছে, কিন্তু আমি তো মিটিংয়ে আছি। তাও পুলিশ প্রশাসন আসলো, দেখলাম না টোটালি কি ফ্ল্যাগ ছেড়বে, আমাদের কোনো ছেলেই ফ্ল্যাগ ছেড়েনি। মিথ্যে কথা বলে আমি কি করব? ছেলেপিলে আমার বলা আছে, কেউ যদি ফ্ল্যাগ ছেড়ে আমি চামড়া খুলে দেবো। তার কোন ধরনের কাজ করবে আমি সহ্য করবো না, বিশেষ করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।